হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো ইঁচড়ের তরকারিটা হচ্ছে রান্না করছি, কত সুন্দর টেস্টি টেস্টি তরকারি। এটা খেতে হলে না আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে। আর আমার সঙ্গে থাকলে এরকম নতুন নতুন অনেক ভিডিওর সঙ্গে তোমরা যুক্ত হতে পারবা বা উপকৃত হতে পারবা। তো চলো, দেখো বাজার থেকে ইঁচড়টা নিয়ে এসেছিলো আমার বড়মশাই। তাই ইঁচড়টা দেখো বেশ সুন্দর টাটকাই আছে, তাই ইঁচড়টা কেটে নিলাম। ইঁচড়টা ছাড়াতে অনেকেই আঠা লাগে, হাতে অনেক সমস্যায় পড়ো, তাই ইঁচড় কাটার পদ্ধতির অবশ্যই দেখে না। ইঁচড়টা কেটে নিয়েছি, এটাকে আমি ট্যাপের সামনে জলে ফেলে দিলাম। এটাকে একটুখানিক্ষণ জলে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নেব, তারপর আর এটা কেটে নিলে কিন্তু হাতে আর কোনো আঠাও লাগবে না, কোনো সমস্যায় থাকবে না। যেহেতু ইঁচড় কেটেছো সেইটা বোঝা যাবে না। তো দেখো এইভাবে ইঁচড়গুলো কেটে নিচ্ছি, কারণ এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাটছি, তো সেটাই আমার সমস্যা আছে তোমাদেরকে দেখানোর জন্য। তো এইভাবে পিস করে নেব। যাই হোক, খুব ছোটো নয় বা খুব বড় নয়, এভাবে পিস করে নিচ্ছি। তো এভাবে পিস করে নিতে হবে বড় বড়ভাবে। তো এভাবে পিস করে একটু হলুদ দিয়ে ভেজিয়ে রাখলাম, কারণ হচ্ছে গিয়ে এটাকে ভিজিয়ে রাখলে, হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে না কালারটা সুন্দর হয়। তো এটা সেদ্ধ করার জন্য তখন জল বসিয়ে দিয়েছি। আর জলে দেখো এক প্যাকেট আমি সয়াবিন বড়ি ব্যবহার করছি, কারণ টেস্টটা খুব সুন্দর হয়, তাই জন্যে সয়াবিনটা জলের সাথে দিয়ে দিলাম। এবার ইঁচড়গুলোকে কাটা রেখা ইঁচড়গুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো একটু হলুদ আর একটু তেল দিয়ে এটাকে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। তো সেদ্ধ হতে কতটা টাইম লাগে ততক্ষণ তো আমার ভাত দেখবে অনেক কাজ আছে, সেগুলো তো সেরে নিতে হবে। তো দেখো আমার ইঁচড়টা প্রায় সেদ্ধ হয়ে এসছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ফুটো বাটিতে বা যাই হোক কিছুতে ঢেলে এটা জল ঝরিয়ে নিতে পারো। তো আমি এটা ফুটো বাটিতে ব্যবহার করলাম। তো এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, ইঁচড়ের জন্য আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে। দেখো ইঁচড়টা আমার জল ঝরে গেছে। আর নিচ্ছি আমি একটু টমেটো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এগুলো নিয়েছি, আর একটু পোস্ত আর গাজর নিয়েছি, আর একটু নিয়েছি লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা এগুলো নিয়েছি পেস্ট করে নেওয়ার জন্যে। আর গোটা ফোড়নে দেবো, তো এটা আমি পেস্ট করে নেব। আমার তেলটা গরম হতে তো তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে আলুটা আমি কষে নেব আস্তে আস্তে। তো আলুটা আমি তো কষিয়ে নিলাম, এবার ইঁচড়গুলো ভালোভাবে কষিয়ে নেব। তো ইঁচড়টা কষিয়ে নেওয়ার পর আমি দেখো ওই তেলেই আমি পেঁয়াজ ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ, টমেটো, লঙ্কাটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এটা নাড়তে নাড়তে এবার মশলাটা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। বাটা মশলাটা যেটা আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা একসঙ্গে বাটা ছিল সেটাকে দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো ব্যবহার করছি, স্বাদ মতো লবণ, হলুদ, মিষ্টি সব কিছুই ব্যবহার করতে হবে। তো এটাকে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা ব্যবহার করবো, একটু জল দিয়ে ঢাকা দিয়ে। এরপর দেখা যাক কতক্ষণ টাইম লাগে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে তেল ছেড়ে যায় পুরোটা। তো তেল ছাড়লে তো পুরো টেস্ট আলাদাই হয়। তো এর সঙ্গে ব্যবহার করছি এবার মশলাটা সুন্দর হয়ে গেছিলো, তাই জন্য এতে যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এতে আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে করতে ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে হবে, কারণ আবার মশলাটা সুন্দর যাতে করে হতে পারে। তো দেখো সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তাই এতে মশলা হয়ে যাওয়ার পরে আমি ইঁচড়গুলো আর সয়াবিনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়ে একটু টাইম ধরে কষাতে হবে, কারণ যে কোনো রান্না তোমার করতে গেলে না একটু টাইমই দরকার, কারণ টাইম ছাড়া কোনো কিছুই ঠিকঠাক হয় না। যেটা সুস্থ মেজে যে টাইম দিয়ে ধৈর্য ধরে, দেখো এইসব প্ল্যাটফর্মে যেমন কাজ করতে গেলে যেমন ধৈর্য প্রয়োজন, তেমন রান্নাতেও তাই, সংসারে তাই, সব কিছুতে ধৈর্য ধরে যেটা টাইম দিয়ে করবো সেটা অবশ্যই সুন্দর হবে। তাই যেমন আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম বলো, ইউটিউব প্ল্যাটফর্ম বলো, যে যেখানে কাজ করো সেই জায়গাটা যেমন সুন্দর করে ভালোবেসে করলে যেমন সুন্দর হয়, সেরকম বাড়ির রান্নাঘর বলো আর সংসার সাজানো বলো, ঠাকুর ঘর বলো বা মানে শোকেস বলো বা আলমারি বলো, যেটাই সাজাবা না সেটাকে টাইম দিয়ে সুন্দরভাবে সাজালে যেমন সুন্দর হয়, তেমনই সব কিছুতে। দেখো রান্নাটা খুব সুন্দর হয়েছে, আমার রেডি হয়ে গেছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা, সঙ্গে থাকবা, ভালো লাগলো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চাই। আবার নতুন ভিডিও নিয়ে তোমার সামনে আসছি। ওকে, বাই, টাটা।